বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ পনির কারি। পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর পনিরের যে একটা রেসিপি বানানো যায় তা তোমাদের আজকে আমি করে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই 300 পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট চৌকো করে কেটে নিয়েছি। এছাড়া আর কি লাগবে চলো দেখাই। তো প্রথমেই আমি কাজুবাদাম, পোস্ত আর চারমগজ মিশিয়ে রেখেছি, এটা একটা পেস্ট করে নেব। আর লঙ্কা গুঁড়ো আছে, আর ফোড়নের জন্যে এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আর ক্যাপসিকাম কয়েকটা টুকরো করে নিয়েছি। আদা কুচি আছে, এগুলো সব পেস্ট বানিয়ে নেব। টমেটো একটা কুচি করে রেখেছি। আর লাগবে ঘি, গরম মশলা, লবণ, হলুদ, সর্ষের তেল, এগুলো তো লাগবেই। সাদা তেল লাগবে আর জিরের গুঁড়ো। আর একটু কিশমিশ রেখেছি, এটা নাও ব্যবহার করতে পারো। তো আমি প্রথমে সব মশলাগুলোকেই বেটে নিচ্ছি একসাথে। কাজু, পোস্ত আর চারমগজ আমি শিলনোড়াতে এটা বেটে নিচ্ছি। শিলনোড়াতে বেটে নিলে মশলাটা ভালো মিহি হয়। প্রথমে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো, তারপরে আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মশলা করা হয়ে গেছে। আর একটু আদাটাকে আমি ভালো করে আবার বেটে নিচ্ছি। সব মশলা বেটে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়ে গ্যাস ওভেনে সাদা তেল দিয়েছি কড়াইতে। আর একটু ঘি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব, খুব যেন শক্ত বা লাল বেশি পোড়া পোড়া না হয়ে যায়। সামান্যই এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আমি পনিরগুলোকে। আর একদিকে আমি গরম জল করে রেখে দিয়েছি, সেখানে আমি লবণ দিয়েও রেখেছি। সেই গরম জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দেব, তাহলে পনিরগুলো নরমও থাকে আর ফুলে ওঠে ভালো। সেই জন্য আমি এটা করলাম। তো এটা অনেকেই জানো হয়তো। এখন আমি ওই তেলেই রান্নাটা করব। ফোড়নের জন্য এখানে এলাচ, লবঙ্গ আর আমি নিয়েছি দারচিনির একটা টুকরো, 4টে এলাচ আর 3টে লবঙ্গ আর একটা দারচিনি টুকরো দিয়েই ফোড়ন দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটু 1/4 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আমি টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা তোমরা পেস্ট বানিয়েও নিতে পারো। তো আমি কুচি দিয়েছি, কারণ এখানে নাড়তে নাড়তেই ওটা গলে যায় ভালো। ক্যাপসিকামটাও তো যেহেতু একটু ভাজা ভাজা করে নিতে হবে, তো সেই জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলে টমেটো আর ওই ক্যাপসিকামটা ভালোভাবেই গলে যাবে। যেহেতু আমি পনিরের ওই জলটাতে লবণ দিয়ে রেখেছিলাম, সেহেতু লবণ রান্নার সময় একটু খুবই কম ব্যবহার করব। তাও টমেটো কষার সময় অল্পই আমি নুন দিয়েছি। এখন দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এই আদা বাটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেম সবসময় লো টু মিডিয়াম করে রেখেছি। তো ভালোভাবে কষাতে হবে। কষাতে এরপর যে মশলাগুলো অ্যাড করব সেটা হলো হলুদ গুঁড়ো একটু সামান্য দিলাম। তোমরা ব্যবহার করতেও পারো আর নাও পারো। তো কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন দিচ্ছি চারমগজ বাটা, পোস্ত আর যে কাজুবাদাম বাটাটা ছিল একসঙ্গে পেস্ট করা, তো সেটাই এখন আবারও কষাবো এই মশলার সঙ্গে। মশলা কষানোটার উপরে নির্ভর করছে রান্নাটা। তো ভালোভাবে সব মশলা কষাতে হবে। এখন একটু গরম জল অ্যাড করে দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তো একটু যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন আমার আরও একটু মশলা অ্যাড করা বাকি আছে, যেটা আমার জিরে গুঁড়ো আর চিনি দেওয়া বাকি আছে, সেটা আমি দেবো এরপরে। এখন অ্যাড করে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চিনি। চিনিটা স্বাদ মতনই তোমরা দিতে পারো।
সব মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। ভালোভাবে সমস্ত মশলা না কষালে যে কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে বা জিরে গুঁড়োর, সেই গন্ধটা যাবে না। সেজন্যে ভালোভাবে যখন কষাতে কষাতে তেল ছাড়া হয়ে যাবে, তখনই আমরা ওই পনিরের টুকরো গরম জলে ভিজানো ছিল সেটা তুলে দেবো। তো কষানোর উপরে এই রান্নাটা অবশ্যই নির্ভর করে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তো দেখো খুব সুন্দর কালারও এসছে। এরপর আমি পনিরের ওই টুকরোগুলো জলে ভিজানো ছিল সেগুলো তুলে দেব। গরম জলে ভেজানো পনিরের টুকরোগুলো তুলে দিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি প্রয়োজন মতো জল ব্যবহার করব, সবটাই গরম জল ব্যবহার করব। গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে সব মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে। এরপর আমি পরিমাণ মতো জল আর একটু অ্যাড করে দেব। যে যেমন জুস খেতে পছন্দ করো সেইভাবে জুসটা রাখবে। এই রান্নাটা অবশ্যই লুচি, পরোটা, রুটি, ভাতের সঙ্গেও খেতে পারো। এই অবস্থায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দিয়ে একটু ফুটতে শুরু করে দিয়েছে। আবার হালকা হাতে নাড়াচাড়া করে একটু হালকাভাবে ফুটতে দিলাম। তো গ্যাসের ফ্লেম লো করা আছে। 2 মিনিট মতো ফোটার পর আমি ঘি অ্যাড করলাম, 1/2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম আর 1/4 চামচ গরম মশলা ব্যবহার করলাম। তো ঘি গরম মশলা তো অবশ্যই দিতে হবে পনিরের, নিরামিষ রান্না। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখো একদম রেডি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এখন একদম রান্নাটা রেডি, সার্ভ করে দিচ্ছি অন্য একটা পাত্রে। অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে নিরামিষ দিনে। তো মাছ মাংসকেও হার মানিয়ে দেয় এই রান্নাটা। একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখে জানিও কেমন লাগলো। আর যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল অপশানটাও ক্লিক করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আরও পেতে পারো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। সকল বন্ধুদের ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্যে।